আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আব্দুল্লাহ আল কাইয়ুম ফার্মিং চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। তো আজকে দেখাবো যে রানীক্ষেত ভ্যাকসিন কিভাবে আপনারা দিবেন, A to Z জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো সর্বপ্রথম আমার মতো একটা বড় সিরিজ নেবেন, 10 মিলির বা 10 ml এর সিরিজে 3 ml পানি নেবেন। পানির আমি 3 ml পানি নেব। 3 ml আপনারা বেশি নেওয়ার চেষ্টা করবেন না, কারণ বেশি নিলে আপনি ওষুধের উপকারিতাটা কমে যাবে। তো আমি 3 ml পানি নিছি। তো ভ্যাকসিন, এই যে ভ্যাকসিন, তো এটাই আমরা দিব। এটাই রানীক্ষেত ভ্যাকসিন। এটা এটাই আমরা দিব। দেখেন, এই যে এটার দাম খুব একটা বেশি না। এটা সরকারি হসপিটাল থেকে আনতে পারবেন। সরকারি হসপিটাল থেকে আনতে গেলে এই ভ্যাকসিন 25 টাকা পিস নিব। আপনারা 2টা লাগবো, এখন একটা আর পরে বুস্টার ডোজ, এটা একটা পরে দিতে হবে। তো আগে এটা মিক্সার করা লাগবো। এই ভিতরে ওষুধ আছে, ওষুধ দিয়ে পানি দিয়ে মিক্সার করতে হবে। অবশ্যই আপনারা ঠান্ডা পানি দিয়ে মিক্সার করবেন। আমি মিক্সার করতেছি। তো আপনারা ভালোভাবে মিক্সার করে নেবেন। তো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে আপনারা ভ্যাকসিন ঠিক আছে কিনা সেটা বুঝবেন কিভাবে। যখন দেখবেন যে এই যে আমি সিরিজ দিচ্ছি, সিরিজ দেওয়ার পরে আমরা এই পানিটা টাইনা নিব, মানে ভিতর দিকে ওষুধে একলাই টাইনা নেব। আর যখন টাইনা নিব তখন বুঝবেন আপনারা যে এই ওষুধ ঠিক আছে। আর যদি টাইনা না নেয় তাহলে বুঝবেন যে এটা ডেট ওভার হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে। তো ওইটা ওষুধটা দিলে বিপরীত কাজ করব, আপনারা তো বুঝেনি। তো বিপরীত কাজ করব। আমি অবশ্যই যে নিয়ে নিছি। আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে ভ্যাকসিন থেকে আস্তে আস্তে ওষুধটা বার করবেন। বার করে আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি, যেন কোনো সমস্যা না হয়, দলা বা আবিজাবি কোনো কিছু না থাকে। তো আস্তে আস্তে এখন উঠিয়ে নিব। আপনি ধীরে ধীরে উঠাইবেন, কারণ ভিতরে হাওয়া জমতে দিবেন না। একদমই জানি হাওয়া না জমে এভাবে উঠাইবেন আপনারা সিরিজে। আপনারাও চাইলে ড্রপেও দিতে পারেন, আপনাদের নিজেদের ইচ্ছা। তবে আমি সিরিজ দিতে ভালো মনে করেছি, তাই আমি সিরিজ দিব। তো সিরিজ দেওয়ার একটা সুবিধা আছে যে এটা নিজে হাতে কন্ট্রোল করা যায়। তো এইভাবে বাচ্চা ধরবেন, বাচ্চা ধরে আপনারা বাম চোখে দিবেন। এই যে আমি দেখেন আমি কিভাবে দিই। বাচ্চারা সুন্দরভাবে ধরে বাম চোখে 1 ফোঁটা করে, মানে 1 ফোঁটার বেশি জানি না পড়ে, আপনারা সবসময় চোখে দিবেন। চোখে দিলে যখন দেখবেন যে মুখ নড়াইতেছে, মানে মুখ পানি যখন বাচ্চায় খায় তখন যে মুখটা উপরে নাড়া দেওয়া, যে নাড়ায় না মুখ, ওইভাবে দেখবেন যে মুখ নাড়াইতেছে। তো ওইভাবে নাড়াইলে বুঝবেন যে ও খায়া লাইছে। তো এইভাবে প্রতিটা ফোঁটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর বাম চোখে দিবেন। বাম চোখে দেওয়ার সাথে সাথেই ও ডোক গিলার চেষ্টা করব। তো তখন বুঝবেন যে ওর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো তারপরে ছাইড়া দিবেন। আপনি হাতে কিছুক্ষণ রাখবেন, ভ্যাকসিনের ফোঁটা দেওয়ার সাথে সাথে 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ডের মতো নিজের হাতে রাইখা দিবেন। দেখবেন যে বাচ্চা মুখ বা ঠোঁট নড়াইতেছে নাকি, নড়াইলেই আপনি ছাইড়া দিবেন। তো দেখেন এই যে আমি ফোঁটা দিচ্ছি। তো আপনার যদি আমার মতো ইনজেকশন দিয়ে দেন তাহলে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন, বা আপনার সুই বেশি নিচে নেবেন না, কারণ বেশি নিচে নিলে বাচ্চার চোখে যদি ঘাওয়া লাগে তাহলে চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি এটা সাবধানে দিবেন, অবশ্যই সাবধানে না দিলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। এই কারণে আপনি অবশ্যই সাবধানে দিবেন। আর আপনি একা যদি না পারেন তাহলে অন্য একজনকে সাহায্য করতে বলবেন, কারণ অনেক বাচ্চা হলে তো দেওয়াটা কষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনি অন্যকে সাহায্য নেবেন, তাহলে চালু করে দিতে পারবেন। আর অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিন কিন্তু 5 দিনের দিন রাত্রে দিতে হয়, কিংবা 6 দিনের দিন দিলেও, রাত্রে দিলেও সমস্যা নাই। তবে 5 দিনের দিন রাত্রে দেওয়া এটা ভালো। তো আপনারা 5 দিনের দিন রাত্রেই দেওয়ার চেষ্টা করবেন, রাত্রেই দিবেন। আর কেউ ভুল করেও দিনে দেওয়ার চেষ্টা করবেন না। দিনে ভ্যাকসিনে কোনো কাজ করবে না গরমের জন্য। এটা অবশ্যই রাত্রে দিতে হবে।
কারণ রাত্রে সব ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা থাকে, তো এই কারণে তার শরীরে কার্যক্রমটা বেশি করবে আর কি, রাত্রে কাজ করবে, সুন্দরভাবে কাজ করতে পারবে। তো রাত্রে আপনারা দিবেন, দিনে কখনো দিবেন না, এটা একদম ভুল হবে। যদি দিনে দেওয়ার চেষ্টা করেন তাহলে ভ্যাকসিনে কোনো কাজ করবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ভ্যাকসিন দেওয়ার পরে রাত্রে বা পরের দিন সকালে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন না। অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে, তো ভালোভাবে কাজ করবে না। তো অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ দিবেন না, পরের দিন দিবেন। মানে যেদিনকে রাত্রে ভ্যাকসিন দিবেন তার পরের দিন, মানে ধরেন সোমবার দিন আপনি ভ্যাকসিনটা করছেন, তো সোমবার দিন রাত্রে সারা দিন যাবে, মঙ্গলবার দিন সকাল থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন, তখন সমস্যা হবে না। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ অনেক বিষয় জানতে পারবেন। সো আজকের মতো বিদায় নেই, এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।